আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই জানি আরবি গ্রামার অর্থাৎ ইলমু সরফ, ইলমু নাহু বিষয়টা, এই দুইটা বিষয় কোরআন হাদিস বোঝার জন্য এত যে গুরুত্বপূর্ণ, এগুলোর কোনো বিকল্প নেই। তো ইলমে সরফ, ইলমে নাহু দুটোটা বিষয় কোরআন হাদিস বুঝতে গেলে অবশ্যই লাগবে, না হয় কোরআন হাদিস বুঝতে অ্যাক্সিডেন্ট হবে। কেননা একটা কথাই আছে যে আসরফু উম্মুল ইলম ওয়া নাহু আবুহা। সরফ হচ্ছে ইলম জগতের মা আর নাহু হচ্ছে ইলম জগতের বাবা। সত্যিকার অর্থে আপনি যদি খেয়াল করেন, আসলে সরফ এবং নাহু এই দুইটা বিষয় না জেনে কেউ কোরআনের তাফসীর বলেন, হাদিসের ব্যাখ্যা বলেন, আর আপনার কোনো মাসালা মাসাইল ইস্তিমবাত করা বলেন, বা যে কোনো একটা আরবি টেক্সট বোঝা অনেক কষ্টকর হয়ে যাবে। যদিও সে বুঝে সুন্দর অর্থ তুলতে পারবে না, আর যদি নিজে বলতে যায় সুন্দরভাবে বলতে পারবে না, আর কেউ বললে এখানে কি ভুল আছে না নাই এটাও ধরতে পারবে না, যেহেতু নাহু সরফের জ্ঞান নেই। এই জন্য একটা কথা আছে যে আন-নাহু ফিল কালামি কাল মিলহি ফিত তাআম, অর্থাৎ নাহু আরবি কালামের মধ্যে, আরবি ভাষার মধ্যে এত গুরুত্বপূর্ণ যেভাবে তরকারির মধ্যে লবণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ তরকারির রাজা যেভাবে লবণ, আরবি কথার, আরবি কালামের রাজাও ঠিক নাহু। তো নাহু এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ বিধায় আমি নিয়ত করেছি এবং আমাকে অনেকে উৎসাহ করেছেন যে আমরা জের জবর ফেস ছাড়া এখনো ইবারত পড়তে জানি না, তো কি করা যায়। আসলে দেখেন, জের জবর ফেস অর্থাৎ হরকত ছাড়া যদি ইবারত পড়তে যান, আপনাকে অবশ্যই আমেল জানতে হবে। আমরা একটা কথাই যেটা আছে 100 আমেল বা 100 আমেল, এগুলার বেসিক বিষয়টা আপনাকে বুঝতে হবে। 100 আমেলের উপর স্বতন্ত্র একটা কিতাব আছে যেটার নাম 100 আমেল, এটার ব্যাখ্যা হয়েছে, এটার নাম শরহে 100 আমেল। তো শরহে 100 আমেল বা 100 আমেল এই বিষয়টা, অর্থাৎ এই কিতাবের প্রতি যদি আপনার ধারণা না থাকে, আরো সহজে যদি বলি 100 আমেল সম্পর্কে যদি আপনি না জানেন, হয়তোবা আপনি, আমার যেটা মনে হয়, আপনি ক্লিয়ারলি না একেবারে আরবি ইবারত হরকত ছাড়া পড়তে পারবেন না। আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সাহিত্যার কিতাবগুলা, এমনকি মিশকাত শরীফ সহ এই যে হাদিসের কিতাব এবং বিভিন্ন তাফসীরের কিতাব, মূল কিতাব যেগুলা নফসি কিতাব, প্রত্যেক নফসি কিতাব যদি দেখেন একটার মধ্যে হরকত নেই। তো হরকত নেই এই কিতাবগুলা যদি পড়তে হয়, বিশেষ করে মাদ্রাসার স্টুডেন্ট যারা আলেম হবেন, নিয়ত আছে, তাদের অবশ্যই এগুলা জানতে হবে, পড়তে হবে। তাফসীরের বলেন, হাদিসের বলেন, ফিকার বলেন, কিতাবগুলা যেগুলা মূল কিতাব, এগুলার মধ্যে কিন্তু হরকত নেই। তো যার কারণে আমরা যারা নাহু সরফ জানি না, শিওর আমরা এটা পড়তে পারবো না, এই কিতাবগুলো আমাদের দ্বারা হবে না। তো আমাদের দ্বারা হবে ইনশাআল্লাহ, তবে শর্ত হচ্ছে আমাদের নাহু সরফ সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। বিশেষ করে হরকত ছাড়া ইবারত পড়ার ক্ষেত্রে যে বিষয়টা বেশি অবদান রাখে, সেটা হচ্ছে 100 আমেল বা 100টা আমেল সম্পর্কে আইডিয়া থাকা। তো আমি 100 আমেলের উপর আজকে থেকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা ধারাবাহিক ক্লাস দিব। আপনারা যারা 100 আমেল কিতাবটা শেষ করতে চান শুরু থেকে শেষ পর্যন্ত, দয়া করে আমাদের ক্লাসগুলো দেখবেন। ইনশাআল্লাহ আজকে থেকে রেগুলারলি আমি 100 আমেলের উপর ক্লাস দিব। আমি ইবারতগুলো আপনাদেরকে স্ক্রিনে দেখাবো, শব্দ বা শব্দ অর্থ করে দিব এবং এর মুফহুম কি বুঝিয়েছেন এটা জানবো। পরিশেষে আমরা একটা 100 আমেল কিতাবের একটা আইডিয়া অর্জন করব, 100 আমেলের ব্যবহারগুলো জানবো। যে দেখেন, 100 আমেলের মধ্যে বা, তা, কাফ, লাম এগুলো আছে হরফে জার হিসেবে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে বা যে 100 আমেলের একটা, এটার কাজ হচ্ছে তারপরে ইসিমকে মজরুর হিসেবে জের দিবে, ঠিক আছে। কিন্তু বা কয়টা অর্থে ব্যবহার হয়, এটা
আপনি মিয়াতে আমেল ছাড়া অন্য কোথাও সহজে পাবেন না। অর্থাৎ মিয়াতে আমেলের মধ্যে প্রত্যেকটা আমেল নিয়ে ডিটেলস আলোচনা করেছে, একেবারে বিস্তারিত আলোচনা করেছে একটা একটা আমেল করে করে। অর্থাৎ বা কয়টা অর্থের জন্য ব্যবহার হয়, আপনার মিনটা কয়টা অর্থের জন্য ব্যবহার হয়, এবং এগুলার প্রত্যেকটার উদাহরণ খুব সহজে তুলে ধরেছেন। তাহলে আমরা বুঝতে পারতেছি এই কিতাবটা কত বড় যে ইম্পর্টেন্ট। তো কিতাবটা অনেক ইম্পর্টেন্ট, মিয়াতে আমেল কিতাবটা। আপনারা যারা পড়তে চান দয়া করে আমাদের সাথে থাকবেন। আজকে থেকে আমরা শুরু করব। তো এই কিতাবের মাবাদিয়াত সম্পর্কে কিছু বলতে হয়। প্রত্যেক কিতাবের কিন্তু মাবাদিয়াত জানতে হয়। তো এই কিতাবের মাবাদিয়াত সম্পর্কে আপনারা জেনে নিবেন, যাদের আছে পড়ে নিবেন। আমি সংক্ষেপে একটা ধারণা দিই, যেহেতু আমরা আজকে খুতবা পড়বো, এখানে খুতবার পরে কিছু মূল টেক্সট চলে আসবে, এগুলো পড়তে হবে। তো সময় যেহেতু আমার সংক্ষেপ, আর ভিডিও লং হলে অনেকে দেখতে চাই না, এদিক দিয়ে আমার একটু দৃষ্টি রাখতে হবে। তো সব মিলে আমি একটা মাবাদিয়াত সম্পর্কে আইডিয়া দিই। এই 100 আমেল, এটার নাম, কিতাবের নাম হচ্ছে মিয়াতে আমেল। এটার লেখক একজন, শরহে মিয়াতে আমেল এটার লেখক কিন্তু আরেকজন। প্রথমে মিয়াতে আমেল এই বইটা লিখেছে হযরতে, আমরা হযরত বলবো উনাকে, যদিও বা উনাকে নিয়ে একটু ইখতিলাফ আছে। উনি হচ্ছে হযরত আব্দুল কাহের জুরজানি আলাইহি রহমা। উনি অনেক বড় একজন মুফাসসির, এবং ওনার তাফসীরের কিতাব আছে, তাফসীরে জুরজানি। এভাবে ওনার আরো একটা তাফসীরের গ্রন্থ আছে। উনি অনেক কিতাব লিখেছেন, বড় মাপের একজন মুফাসসির। উনি ওনার সংকলিত অনেক কিতাবের মধ্যে একটা কিতাব হচ্ছে মিয়াতে আমেল। মিয়াতে আমেল উনি লেখার পর, ওনার পরে এই কিতাবের আবার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন অনেক বড় একজন আলেম। উনি ইমাম মুহাম্মদের বংশধর। ইমাম মুহাম্মদ হচ্ছে ইমাম আজম আবু হানিফা একেবারে খুব কাছাকাছি 4 জন সাগরিদ বা ছাত্রের মধ্যে একজন হচ্ছে ইমাম মুহাম্মদ। তো ইমাম মুহাম্মদের বংশধর উনি। ওনার নাম হচ্ছে আব্দুর রহমান, আর ওনার উপাধি হচ্ছে ইমাদউদ্দিন, লকব হচ্ছে জামি। তো আমি সংক্ষেপ বললাম আর কি। উনি হচ্ছে শরা করেছেন, ব্যাখ্যা করেছে, মিয়াতে আমেলের ব্যাখ্যা করেছে আব্দুর রহমান। ওনার নাম, ওনার উপাধি ইমাদউদ্দিন, লকব আল্লামা জামি বা জামি বলতে পারি। এবার উনি হচ্ছেন কি শারেহ, যিনি ব্যাখ্যা করেছেন উনি শারেহ, কিন্তু মূল কিতাব যিনি লিখেছেন উনি হচ্ছে আব্দুল কাহের জুরজানি। তো আমরা মিয়াতে আমেল আমরা যারা ফার্সি কবিতা আকারে পড়েছি, বাদে তৌহিদ, দে হুদাওয়ান, দে দুরুদে মুস্তাফা, এই কবিতা আকারে কিন্তু ওখানে ওনার নামটা আছে, আব্দুল কাহের জুরজানি ফিরে হুদা, এরকম একটা টেক্সট আছে আপনার আর একটু সামনে গিয়ে। তো ওনার নাম ওই কবিতা আকারে যেখানে আমরা পড়েছি ওখানেও আছে। এখন যাই হোক, আব্দুল কাহের জুরজানি সম্পর্কে আপনারা আরো ডিটেলস জেনে নেবেন, গুগল থেকে হোক, আপনার কিতাবের শুরুতে মাবাদিয়াত আছে ওখান থেকে হোক, বা আপনি যেখান থেকে পারেন ওটা একটু দেখে নেবেন দয়া করে। আমার সময় সংক্ষেপ, আমি বিস্তারিত দিকে যাচ্ছি না। আব্দুল কাহের জুরজানি হচ্ছে মিয়াতে আমেলের সংকলক বা লেখক, আর এর শরা করেছেন বা এর ব্যাখ্যা করেছেন হযরত আব্দুর রহমান। তো দুজনের জীবনে আমাদের দেখা একটু উচিত। আজকে আমরা মূল টেক্সটে চলে যাব, যে এখানে আমরা শুরু করতেছি ইবারত। আপনারা একটু লক্ষ্য করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটার অর্থ নিয়ে একটু কথা বলি। এটার অর্থ নিয়ে অনেকে অর্থ করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। এটা ভুল অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিমের সঠিক অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এখান থেকে কি বুঝেন? আল্লাহর নামে শুরু। তো আল্লাহ শব্দটা আমরা আগে আনি। আমি যদি বলি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু, তো আল্লাহ শব্দটা আনতে আনতে একেবারে পিছনে চলে আনছি। তো আল্লাহর নামে আর কি শুরু করলাম? তো নিয়ম হচ্ছে আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এভাবে হলে খুব সুন্দর হয়। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল মারহালাতুল উলা। মারহালা তো হচ্ছে পর্ব, উলা তো প্রথম। তো মারহালা যেহেতু মুয়ান্নাস,
উলা মুয়ান্নাস, মানে আউয়ালু এর বহু মানে মুয়ান্নাস হচ্ছে উলা। তো আল মারহালাতুল উলা একটা সিফাত মৌসুফ। তো আল মারহালাতুল উলা ফি মুকদ্দামাতিল কিতাবি ওয়া তাকসিমিল আওয়ামিল। একটু খেয়াল করেন, এটা হচ্ছে শিরোনাম। আল মারহালাতুল উলা প্রথম পর্ব বা প্রথম পাঠ যাই বলেন না কেন, ফি মুকদ্দামাতিল কিতাব, ফি হচ্ছে ফি হরফে জার, ফি মুকদ্দামাতি জার দিয়েছে, ফি মুকদ্দামাতিল কিতাবি, কিতাবি এটা মুদাফ ইলাইহি, কিতাবের মুকদ্দমার মধ্যে, ফি অর্থ মধ্যে, মুকদ্দমা মানে ভূমিকা বা মুকদ্দমা যাই বলেন না কেন, মুকদ্দমা কিতাবের মুকদ্দমার মধ্যে, ওয়া তাকসিমিল আওয়ামিল, তাকসিম হচ্ছে মুদাফ, আওয়ামিল হচ্ছে মুদাফ ইলাইহি, তাকসিম হচ্ছে বাবে তুফিলের মাসদার। আওয়ামেলের অর্থাৎ আমেল সমূহের তাকসিম বা প্রকার, আমেল সমূহ এর, এর বলতেছে যেহেতু মুদাফ ইলাইহি, আমেল সমূহ এর প্রকার। তাহলে আমরা একটা সুন্দর অর্থ দাঁড় করালে, আল মারহালাতুল উলা প্রথম পর্ব, ফি মুকদ্দামাতিল কিতাব কিতাবের মুকদ্দমার মধ্যে, কিতাবের ভূমিকার মধ্যে প্রথম পর্ব, ফি তাকসিমিল আওয়ামিল, আওয়ামিলের তাকসিম নিয়ে, আওয়ামিলের প্রকার নিয়ে। তার মানে কি বুঝছেন, এটা এমন একটা পর্ব, এটা প্রথম পর্ব, যে প্রথম পর্বের মধ্যে আলোচনা করা হবে কিতাবের শুরুতে, মুকদ্দামাতুল কিতাব কিতাবের ভূমিকার মধ্যে আলোচনা করা হবে, ভূমিকার মধ্যে আলোচনা করা হবে, ওয়া তাকসিমিল আওয়ামিল, আওয়ামিলের তাকসিম, আওয়ামিলের প্রকারগুলা। আওয়ামিল কিন্তু অনেক প্রকার, মানে প্রথমত দুই প্রকার, লফজি মানাবি, আবার এগুলার প্রকার আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো এবং বলে দিব, আগে ইবারতগুলো দেখে নি। আলহামদুলিল্লাহি আলা না'মাইহি আশ-শামিলাতি ওয়া আলাইহি আল কামিলাতি। একটু দেখেন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, লিল্লাহ আল্লাহর জন্য, আলা না'মাইহি নিয়ামত এর বহুবচন হচ্ছে না'মাই। তো সমস্ত নিয়ামত, হি তার মানে আল্লাহ, আল্লাহ সমস্ত নিয়ামতের উপর, সমস্ত নিয়ামতের উপর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অর্থাৎ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলা না'মাইহি শামিলাতি, আলা উপর, না'মাইহি তার সমস্ত নিয়ামতের উপর। নিয়ামতগুলো কিরকম, আশ-শামিলাতি, এখানে আলিফ লামটা হচ্ছে আলিফ লাম ইসমি, আশ-শামিলাতি যেগুলা বা যেটি, যে নিয়ামতগুলো হচ্ছে শামিল অন্তর্ভুক্ত করনে ওয়ালা, যে নিয়ামতগুলো একেবারে অনেক নিয়ামত অন্তর্ভুক্ত, বা আপনার এটাকে আমরা মানে একটা পরিব্যাপ্তি বলতে পারি, অন্তর্ভুক্ত বলতে পারি। এমনি শামিল শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা, একত্রিত করা। তো শামিলাতি এটা ইসমে ফাইলের ওয়াহিদ মুআন্নাস, অন্তর্ভুক্ত করেছে। ওয়া আলা ইহি, ও আলা এর অর্থ হচ্ছে আন-নি'আমু আল্লাতী লা তুহসা, অর্থাৎ এমন নিয়ামত যে নিয়ামতকে গণনা করা যায় না। তো অর্থ কি হয়, ওয়াও এবং আলা ইহি, হি মানে তার মানে আল্লাহর কি, আল্লাহর অশেষ নিয়ামত, অগণিত নিয়ামত, আল কামিলাতি পরিপূর্ণ, আল্লাহর পরিপূর্ণ অশেষ নিয়ামত এর উপর। তাহলে আমরা কি বুঝছি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলা না'মাইহি শামিলাতি তার সমস্ত নিয়ামত, শামিল অন্তর্ভুক্ত তার সমস্ত নিয়ামত, তার একত্রিত সমস্ত নিয়ামতের উপর, ও আলাইহি শামিলাতি এবং অগণিত, এবং তার অগণিত পরিপূর্ণ নিয়ামতের উপর। তাহলে আমরা বুঝলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ওই আল্লাহ যে আল্লাহর
অন্তর্ভুক্ত অনেক নিয়ামতের উপরও এই প্রশংসা এবং অগণিত পরিপূর্ণ নিয়ামতের উপরও সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর জন্য প্রশংসা, আল্লাহর সমস্ত নিয়ামতের জন্য প্রশংসা, আল্লাহর অগণিত পরিপূর্ণ নিয়ামতের জন্য প্রশংসা। ওয়াসসালাতু এবং দুরূদ বর্ষিত হোক আলা সাইয়্যিদিল আম্বিয়াই, আলা উপর, সৈয়দি সরদার আম্বিয়াই নবীগণের। একটা বিষয় আমি সহজে বুঝাই, মুদাফ মুদাফিলাই চিনার একটা মানে টেকনিক হচ্ছে একটা নাকেরা প্লাস মারুফা থাকলে, নাকেরা প্লাস মারুফা, নাকেরার পরে যদি মারুফা থাকে মারুফাটা মুদাফিলাই হয়, নাকেরাটা মুদাফ হয়। এক্ষেত্রে সৈয়দ এটা হচ্ছে নাকেরা, আল আম্বিয়া এই শব্দটা আলিফ লাম যেহেতু আসছে এটা মারুফা হয়ে গেছে। তো আম্বিয়া মারুফা যেহেতু, সৈয়দ নাকেরা, তো নাকেরা প্লাস মারুফা হয়েছে, তার মানে সৈয়দ হচ্ছে মুদাফ, আম্বিয়া মুদাফিলে। এখন অর্থ করলে কি হয়, আম্বিয়া এটা নবীনের বহুবচন জামায়ে কাসরা, সমস্ত নবীদের সরদারের উপর দুরূদ বর্ষিত হোক। মুহাম্মাদিন সরদার উনিকে, এটা বদল করতেছে, উনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুস্তাফা যিনি নির্বাচিত নবী, ওয়ালা এবং ওনাদের উপরও, ওয়ালা আলিহি এবং তার পরিবারের উপরও, আল মুজতাবা যারা নির্বাচিত। এখানে একটা কথা বলি, সমস্ত নবীর সাহাবী এবং নবীর পরিবার যারা, তারা যে নবীর পরিবার, যে নবীর পরিবার হবে, আমি আপনি তো নবীর পরিবারের অন্তর্ভুক্ত না, আমি আপনি তো নবীর 5 জন ফাঁক পঞ্জায়তানের অন্তর্ভুক্ত নয়, বা আমি আপনি তো সাহাবী নয়। তো যারা সাহাবী হয়েছে বা যারা নবীর পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে, তারা ইচ্ছা করে হয় নাই, এটা তাদের তকদিরে আল্লাহ লিখেছে বিদায় হয়েছে, অর্থাৎ তারা নির্বাচিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে ওনারা সাহাবী হবে, ওনারা আহলে বাইত হবে। এই জন্য বলতেছে যে এবং দুরূদ সালাম তার পরিবারের উপর বর্ষিত হোক, আল মুজতাবা যে পরিবার, এখানে আলিফ লামটা আলিফ লাম ইসমি, যে পরিবারটা নির্বাচিত পরিবার, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে রসুলের পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে, যারা ওনাদের উপরও দুরূদ সালাম বর্ষিত, ওনাদের উপর দুরূদ বর্ষিত হোক, যদি এখানে সালাম বলেন নাই। এখন আমি আবার যদি বলি, ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল আম্বিয়াই মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহিল মুজতাবা, ওয়াসসালাতু দুরূদ বর্ষিত হোক আলা সাইয়্যিদিল আম্বিয়াই সমস্ত নবীদের সরদারের উপর, যিনি সরদার, ওনার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল মুস্তাফা শব্দ, মুজতাবা শব্দ এবং আরেকটা হচ্ছে মুখতার, তিনটা একই অর্থ বোঝায়, প্রায় কাছাকাছি অর্থ। মুখতার, মুস্তাফা, মুজতাবা তিনটার অর্থ একই, একেবারে কাছাকাছি, মানে নির্বাচিত। যদিও ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য আছে, কিন্তু অর্থ প্রায় কাছাকাছি। তো মুহাম্মাদিনিল মুস্তাফা নির্বাচিত নবী, আমাদের নবী কিন্তু সমস্ত নবীদের সরদার, এটা আল্লাহ নির্বাচন করেছে। তো ওয়ালা আলিহিল মুজতাবা এবং তার নির্বাচিত পরিবারের উপরও দুরূদ বর্ষিত হোক। ইলাম জেনে রাখুন, এই কথাটা অনেক মুসান্নিফ রাহমাহুল্লাহ ওনাদের নিজ নিজ কিতাবের মধ্যে কোন একটা গুরুত্বপূর্ণ কথা শুরুতে বলা হয়, যে বলে ইলাম জেনে রাখো। ফার্সির মধ্যে দেখবেন বেদা কে জেনে রাখো, যে এই কথাটা বলে, এটা গুরুত্ব দেওয়ার জন্য। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে শুনেন, এই কথা বলার জন্য। ইলাম জেনে রাখুন, আপনারা যারা পড়তেছেন কিতাবটা আপনারা একটু জেনে রাখেন, আন্নাল আওয়ামিলা ফিন নাহওয়ি আলা মা আল্লাফাহুল শাইখুল ইমাম আফদালুল উলামাইল আনামি আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান জুরজানি আলাইহি রাহমা। ইলাম জেনে রাখুন, আন্নাল আওয়ামিল, আমিলের বহুবচন হচ্ছে আওয়ামিল, নিশ্চয় আমেল সমূহ ফির নাহউই নাহুর মধ্যে, আলা মা আল্লাফাহু আলা উপর, মা যা, আল্লাফাহু এখানে আল্লাফার মূল হরফ, ওই আমরা যেটাকে, এটা বাবে তফিল থেকে, এটার মাজদার হচ্ছে তালিফ, এটার আপনার মাজদার হচ্ছে তালিফ, তালিফ অর্থ সংকলন করা। তো আমরা বুখারী শরীফের মুআল্লিফ ইমাম বুখারীকে মানি,
মুসলিম শরীফের মুআল্লিফ ইমাম মুসলিমকে মানি, তাহলে মুআল্লিফ যারা তালিফ করেছে তাদেরকে মুআল্লিফ বলা হয়, ইসমে ফাইলের সিগা। তো মুআল্লিফ হচ্ছে সংকলক, আর তালিফ হচ্ছে সংকলন করা, এটা মাসদার। তো এখানে মা যা আল্লাফা, আল্লাফা এটা হচ্ছে সররফা, ওই বাবে তো ফিল থেকে ফেলে মাদের সিগা। মা যা আল্লাফা হু, হু মানে তাকে, তাকে মানে 100 আমেলকে, আল্লাফা হু সংকলন করেছেন, যা সংকলন করেছে আর শেখ। এখানে একটা খেয়াল করেন, মা হচ্ছে মায়ে মসুলা, আল্লাফা ফেল, আল্লাফা ফেল, আল্লাফা হু এটা ফুরা মায়ে মসুলা সিলা। তো এক্ষেত্রে সিলা মধ্যে এমন একটা জমির থাকে যে জমিরটা আপনার আপনার ইসমে মৌসুলের দিকে ফিরে। এখানে হু জমিরটা যেটা, এটা ফিরেছে কি ওই মা এর দিকে। তো এক্ষেত্রে আপনি দেখেন মা যা আল্লাফা হু, তিনি সংকলন করেছেন হু সেটাকে, সেটাকে মানে মাকে, মা যা। তো যা কাকে বুঝিয়েছেন? যা বুঝিয়েছে ওই আন্নাল আওয়ামেল, সমস্ত আমেলকে, অর্থাৎ 100 আমেলকে। এবার কে করেছেন আল্লাফার ফাইলকে? আশ-শাইখ, ফেশ হয়েছে ফাইল, আশ-শাইখুল ইমামু আফদালু উলামাইল আনামি আব্দুল কাহের ইবনে আব্দুর রহমান জুরজানি, এটা ওনার লকব সহ ওনার পুরা নাম। শেখ ইমাম, সম্মানিত আলেম, সম্মানিত ইমাম, যিনি আফদালুল উলামাই, উলামা ওনার জামানার আলেমদের মধ্যে উনিও তৎকালীন সময় ওনার জামানার উলামাদের মধ্যে একজন আফদল উলামা, একজন গুরুত্বপূর্ণ, একজন খুবই মর্যাদাপ্রাপ্ত একজন আলেম, মর্যাদাওয়ালা একজন আলেম ছিলেন। তো ওনার নাম হচ্ছে আব্দুল কাহের ইবনে আব্দুর রহমান জুরজানি আলাইহি রহমা, অর্থাৎ ওনার নাম হচ্ছে আব্দুল কাহের, ওনার পিতার নাম হচ্ছে আব্দুর রহমান। তো উনি যেখানে বড় হয়েছে বা যেখানে জন্মগ্রহণ করেছে উনি, ওই এলাকার নাম ছিল জুরজান, তো এই জন্য ওনাকে জুরজানি বলা হয়। তো ওনাকে একদম সংক্ষেপে যদি আমরা বলি আব্দুল কাহের জুরজানি, ওনার নাম হচ্ছে আব্দুল কাহের জুরজানি। আশা করি বুঝছেন। এটা হচ্ছে এই কিতাবের, অর্থাৎ মিয়াতে আমেলের, শরহে মিয়াতে আমেলের না, মিয়াতে আমেলের যিনি মিয়াতে আমেলকে লিখেছেন, মিয়াতে আমেলকে সংকলন করেছেন, একত্রিত করেছেন 100 আমেলকে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা বই বানিয়েছে, অর্থাৎ যিনি সংকলক। তো এ ইলাম আপনারা জেনে রাখুন, অর্থাৎ আপনি জেনে রাখুন, নিশ্চয় আন্নাল আওয়ামেলা ফিন নাহুই, নিশ্চয় নাহুর মধ্যে যে আমেল, মনে রাখবেন এই যে মিয়াত আমেল, এটা একটা নাহুর অংশ, সরফের অংশ না, এটা একটা নাহুর অংশ। আন্নাল আওয়ামেলা ফিন নাহুই, নাহুর মধ্যে আমল সমূহ আলা মা আল্লাফাহু, যেগুলাকে একত্রিত করে একটা বই বানিয়েছেন, এই একত্রিত করনেওয়ালা বা সংকলক হচ্ছে শেখ ইমাম আফদালু উলামাইল আনামি আব্দুল কাহের ইবনে আব্দুর রহমান জুরজানি আলাইহি রহমা। আব্দুল কাহের ইবনে আব্দুর রহমান জুরজানি আলাইহি রহমা নাহুর মধ্যে সমস্ত আমেলকে, অর্থাৎ 100 আমেলকে একত্রিত করেছেন, উনি তালিফ করেছেন, উনি হচ্ছে মুআল্লিফ। এবার ওনার জন্য একটু আমরা দোয়া করতেছি, সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। এই দোয়াটা আমরা আপনার কবরস্থানে গিয়ে মুগ্ধরকে আপনার দাফন করে, আপনার যখন ওই ফানি দিয়ে আমরা তলকিন শুরু করি, তো অনেকে তলকিন করার আগে ফানি দিয়ে অনেকে তলকিন করে দেয়, যেদিকে দেখতে কেনা ফানি দিতে দিতে একটা দোয়া পড়ে, সেটা হচ্ছে সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। অন্য কিতাবে আরেকটু বাড়ি আছে, একটু ধরেন, এটা হচ্ছে মূলত ওই মুর্দার ব্যক্তির জন্য দোয়া করা। তো এখানে ওনার জন্য আমরা প্রত্যেক আলেমদের নাম বলে বা ইমামদের নাম বলে আমরা রহমাহুমুল্লাহ বলি বা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। রহমাহুমুল্লাহ, এটা হচ্ছে ওনার জন্য একটা দোয়া করা হয়েছে। তারপর আপনার
আলাইহি রহমা, এটাও একটা ওনার উপর দোয়া, অর্থাৎ তার উপর রহমত বর্ষিত হোক, দোয়া করা হয়েছে। তো অনুরূপভাবে এই যে আব্দুল কাহের জুরজানি আলাইহি রহমা, ওনার নাম বলার পর বলতেছে সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। তো এটা মূলত একটা জুমলায়ে মুতারাদা, অতিরিক্ত একটা কথা, যেটা এই বাক্যের আকফরের সাথে মিললে তারপরে দোয়ার জন্য এনেছে। জুমলায়ে মুতারাদা ফি দোয়া, দোয়ার মধ্যে জুমলায়ে মুতারাদা কিন্তু বিভিন্ন অর্থে ব্যবহার হয়, এখানে দোয়া অর্থে ব্যবহার হয়েছে। যে সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তার কবরকে সিক্ত করে দুক। সারাহু অর্থ সাকাল্লাহ, আল্লাহ তৈরি করে দুক, সারাহু সিক্ত করে, হু তাকে, তার মানে উনার কবরকে, উনার আপনার আমরা উনার রওজা বলি, উনার রওজাকে আল্লাহ সিক্ত করুক। ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, ওয়া জাআলাল জান্নাতা, এবং জান্নাতকে বানিয়ে দুক মাসওয়াহু, সুন্দর আরাম বিছানাদায়ক করে। যাই হোক, এটা হচ্ছে ওনার জন্য একটা দোয়া করেছেন জুমলায়ে মুতারাদা হিসেবে। এবার আসুন মিয়াতু আমিলিন। মিয়াতু আমিলিন, মিয়াতু আমিল মানে 100 আমেল। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে একটা কায়দা বলছি, মারুফ নাকেরা প্লাস মারুফা হলে মুদাফ মুদাফ ইলাইহি। তো নাকেরা প্লাস মারুফা, এটা হচ্ছে একটা সচরাচর নিয়ম, এবং বেশিরভাগ এভাবে হয়। নাকেরা প্লাস নাকেরা হয়ে মুদাফ ইলাইহি হতে পারে। যেমন এখানে দেখেন মিয়াত, যেমন ওদিকে দেখেন না, গুলামু রজুলিন, গোলামও নাকেরা রজুলও নাকেরা, আলিফ লাম ছাড়া শুধু রজুলিন, তার মানে গোলামও নাকেরা ব্যক্তির গোলাম, পুরুষের গোলাম, এভাবে হতে পারে। নাকেরা দিয়েও মুদাফ ইলাইহি হতে পারে, কিন্তু বেশিরভাগ হয় নাকেরা প্লাস মারুফা, এটা অবশ্যই হয়, এটা বেশিরভাগই হয়। তো এখানে আবার দেখুন নাকেরা আসছে মিয়াতু আমেলিন, আমেলের মিয়াত 100 আমেল, আমরা এইভাবে বলি 100 আমেল, যে এটা হচ্ছে কি রকম লফজিয়াতুন মা'নাউইয়াতুন, এটা লফজিও হতে পারে মা'নাউইও হতে পারে। 100 যে আমেল, এগুলাকে দুই ভাগ করছে, একটা হচ্ছে লফজি শব্দগত আমেল বা প্রকাশ্য আমেল, একটা হচ্ছে মা'নাউই অপ্রকাশ্য বা মানাগত আমেল। তো লফজিয়া কোনগুলা, প্রকাশ্য আমেল কোনগুলা? ফাল্লফজিয়াতু মিনহা আলা দরবাইন, লফজিয়া এগুলো আবার দুই প্রকার। লফজিয়াতু মিনহা, তার থেকে, যে মানে 100 আমেল থেকে লফজিয়া যেগুলা, এগুলা আলা দরবাইন, দরব তো প্রহর করা মানে মারামারি করা, দরবাইন তো দুইটা মারা না, দরবাইন তো দুই প্রকার। তাহলে দরবা শব্দটা কিসমুনের অর্থ ব্যবহার হয়, নউন কিসমুন, আপনার দরবুন, এভাবে মানে আপনার বন্টন, এই শব্দটা আরবির মধ্যে প্রকাশ করতে বিভিন্ন শব্দ দিয়ে প্রকাশ করা যায়। বাক করা, তকসিমত বাক করা অর্থাৎ কিসিম, আবার নত ফকার, আপনার আসনাফত ফকার বা সনফ আর কি, তারপর আপনার দরবাইন দরব অত ফকার, দরবাইন আদরব যাই বলেন না কেন, তো এগুলো ফকার অর্থে ব্যবহার হয়, এখানে ঠিক ফকার অর্থে ব্যবহার হয়েছে। ফাল্লাফজু মিনহা আলা দরবাইন, এই লফজিয়া আমেল লফজিয়া যেগুলো, এগুলো আবার দুই প্রকার। মিনহা দরবাইন, তো এগুলা কি কি, যে দুই প্রকার, এগুলা কি কি? সামাইয়া ও কিয়াসিয়া, একটা হচ্ছে সামাই, একটা হচ্ছে কিয়াসি। সামাই হচ্ছে শ্রবণ করে করে, যা আরবদের থেকে শুনে শুনে যেগুলা হয়, আর কিয়াসি হচ্ছে আরবদের থেকে শোনা না, এগুলা নির্দিষ্ট নিয়ম আছে, কিয়াস অনুযায়ী, নিয়ম অনুযায়ী হয়। তো আমরা আশা করি কিয়াসি সামাই বুঝি। কিয়াসি এটা মুআন্নাসের মধ্যে বলেন, অনেক দিক দিয়ে কিয়াসি আবার সামাই, এই বিষয়গুলো পাবেন। কিয়াসি বলতে ওই বিষয় বোঝায় যেগুলা মূলত কায়দা ভিত্তিক না, শুধু আরবদের থেকে শুনে শুনে শ্রবণ করে করে এই বিষয়গুলা করতে হয়। আর কিয়াসি হচ্ছে না আরবদের থেকে শুনে না, নির্দিষ্ট কায়দা আছে, কায়দার ভিত্তিতে যেগুলা সংগঠিত হয়, এগুলো হচ্ছে কিয়াসি। এবার দেখুন তাহলে লফজিয়া দুই প্রকার, একটা হচ্ছে সামাই, একটা হচ্ছে কিয়াসি। আমেলে লফজি দুই প্রকার, সামাই কিয়াসি, সামাইয়া কিয়াসিয়া। তো সামাইয়া কি বলতেছে, যে ফাসসামাইয়াতু মিনহা, সামাইয়া যেগুলা, এগুলা তার থেকে মানে মিয়াত আমেল থেকে, যে সামাইগুলা হচ্ছে আহাদু ওয়া তিসউন, আহাদুন এক, ওয়া এবং তিসউন 90,
এবং 1 তার মানে 91। তার মানে কি বুঝলাম? আহাদুন ওয়া তিসউন 91। তো ফাসসামাউয়া মিনহা আহাদুন ওয়া তিসউন, যেগুলা লফজিয়ে সামাঈ এগুলা হচ্ছে আপনার 91টা। 100 আমেলের মধ্যে 91টা আমেল হচ্ছে লফজিয়া সামাইয়া। এবার লফজিয়া সামাইয়া তাহলে 91টা, আমিলান অর্থাৎ 91টা আমেল, আহাদু ওয়া তিসউনা আমিলান। এই যে লফজিয়া সামাইয়া যেগুলা এগুলা হচ্ছে 11 মানে 91 ফকার বা 91টা আমেল। অল কিয়াসি এবং কিয়াসি মিনহা তার থেকে সাবাআতু তো 7 আর কিয়াসি হচ্ছে 7টা। 100 আমেলের মধ্যে ভাগ করতেছে 100 আমেল বা মিয়াত আমেল প্রথমত দুই প্রকার, লফজিয়া মানাউইয়া। লফজিয়া যেগুলা এগুলো দুই প্রকার, সামাইয়া কিয়াসিয়া। সামাইয়া যেগুলা এগুলা হচ্ছে 91টা আমেল, আর যেগুলা কিয়াসিয়া এগুলা হচ্ছে 7টা আমেল। তো কত হয়েছে? 91 আর 7 তার মানে 98 হয়েছে। এবার দেখুন তাহলে আমরা লফজিয়া শেষ করেছি, লফজিয়া সামাইয়া, লফজিয়া সামাইয়া, লফজিয়া কিয়াসিয়া। সামাইয়ার 91টা, কিয়াসিয়া 7টা। এবার দেখুন সামাই আপনার লফজিয়া তো শেষ, মানাউইয়া কি? এবার বলতেছেন যে এখানে আমি আবার বলতেছি, অল কিয়াসিয়াতু মিনহা সাবআতুন আওয়ামিল। কিয়াসিয়া যেগুলো এগুলো হচ্ছে মূলত 7টা আমেলকে বোঝায়, সাবআতু আওয়ামিলা 7টা আমেল। এবার মানাউইর মধ্যে আসেন, ওয়াল মানাউইয়াতু মিনহা, আর মানাউই যেগুলো আমেল এগুলো হচ্ছে তার থেকে আদাদানে 2। আদাদুনত্ব হচ্ছে আপনার সংখ্যা, আদাদুনত্ব আপনার সংখ্যা বলা যায়, আবার আদতত্ব আপনার ওদিকে আমরা আদতের দিক দিয়ে ইসিমের প্রকার, এদিক দিয়ে বসন বলা যায়। তো আমরা এখানে বলবো যে মানাউই হচ্ছে মূলত 2টি আমেল, আদাদাইন। ওয়াল মানাউইয়াতু মিনহা আদাদাইন, মানাউই মূলত হচ্ছে 2টি আমলকে বোঝায়। এখানে আদাদাইন মানে 2 সংখ্যক বা 2টি, এরকম বলতে 2টি আমেলকে বোঝায়। এগুলা কি রকম? ওয়াও এবং তাতানাওয়াউ সামাউইয়াতু মিনহা আলা 13 নওয়ান। তাতানাওয়াউ নউন, আমি কিছুক্ষণ আগে বলছি কিসমুন, নউন, সিফনুন, আপনার সনউন, আপনার দরদুন, এগুলা একই অর্থে ব্যবহার হয় অনেক সময়, মানে এগুলা প্রায় বাক করা অর্থে ব্যবহার হয়। ঠিক এখানে নউন এসছে, তবে নউনটা ইসিম আকারে না আসে, বাবে তাফাউল থেকে আসছে, সরি বাবে তাফাউল থেকে আসছে। ঠিক আছে, মুফা বাবে তাফাউল আমরা চিনব কিভাবে? তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তো সরফ ইসরিফু তফিল, তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাফাউল। তো এখানে তাতানাওয়াউ বাবে তাফাউল, এটা বাবে তাফাউল থেকে ওয়াহিদ মুজাক্কার, এটা মুআন্নাস, ওয়াহিদ মুআন্নাস গায়েব সিগা। তো ওয়াতাতানাওয়াউ যেটা আপনার এখানে 2টা, তা আবার এখানে শব্দটা আমি একটু ভেঙে বলি। প্রথমটা হচ্ছে তাকাব্বালা ইয়াতাকাব্বালু, যদি খেয়াল করে ইয়াতাকাব্বালু, ইয়া যেটা এটা গায়েবের মধ্যে ইয়া, হাজির আসলো তা হবে, মুআন্নাস আসলেও তা হবে, মানে তাকাব্বাল ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালানে, ইয়াতাকাব্বালুনা, তাতাকাব্বালু, এখন তা আসছে। ও তাতাকাব্বালু, তা 2টা, প্রথমটা হচ্ছে আলামতে মুজারাত্তা, দ্বিতীয়টা হচ্ছে বাবে তাফঈলের তা, বাবে তাফাউলের তা। এবার দেখুন ওয়াতাতানাওয়াউ, এবং এগুলাকে ভাগ করা হয় সামাঈ, অর্থাৎ সামাঈ গুলাকে ভাগ করা হয় মিনহার তার থেকে, আলা উপর, 13 10 13 মানে 13 13, 3 10 মানে 13 আর কি। নোয়ান, এখানে নোয়ান হচ্ছে মফুলে মুতালাক, ওই তাতানাওয়াউ এই ফেলের মফুলে মুতালাক নওয়ান, অর্থাৎ যেগুলা মানাউই, যে এখান থেকে বলি ওয়াল মানাউইয়াতু মিনহা আদাদাইন,
আর আমেলে মানাবি হচ্ছে মূলত দুই প্রকার আমেলকে বোঝায়, দুই ধরনের আমেলকে বোঝায় আমেলে মানাবি। তো এই সবটি মিলে হচ্ছে সর্বমোট আপনার 100টি আমেল হবে। দেখেন ওয়াতাতানাওয়াউস সামাউইয়া মিনহা আলা সালাসাতা আশরা নওআন। তাহলে সামাউই যেগুলা, এগুলাকে একসাথে যদি আপনি খেয়াল করেন, সামাই যেগুলা এগুলা আবারও 13 প্রকারে বিভক্ত। ওয়াতাতানাওয়াউ এগুলাকে বিভক্ত করা হয়েছে। এগুলা মানে কোনগুলা? সামাউই আমেলে সামাই যেগুলা, এ সামাই আমেলগুলা তার থেকে আমেল থেকে 13 প্রকারে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ সামাই আমেল যেগুলা আমরা কিছুক্ষণ আগে বলছি সামাই, এই সামাই আমেলগুলা মূলত আবারও 13 প্রকারে বিভক্ত করা হয়েছে। আশা করি বিষয়টা বুঝছেন। আমি যদি এভাবে বলি, মানাবি হচ্ছে মূলত 2টি আমেল, এই সবটি মিলে সর্বমোট 100টি আমেল হবে। অর্থাৎ সামাই এবং আপনার সামাই কিয়াসি, এই দুটোটা হচ্ছে আপনার লফজিয়ার প্রকার। আর এদিকে আরেকটা হচ্ছে মানাবি মূলত 2টি আমেল। এই মানাবি বলেন আর আপনার লফজিয়া বলেন, সব মিলে 100টা আমেল হবে। আর এই থেকে 100টা থেকে সামাইগুলাকে আবারও 13 প্রকারে বিভক্ত করা হয়েছে, এটা বলছে। অর্থাৎ তানাওয়াউ সামাউইয়াতু, সামাউইয়াগুলা বিভক্ত হয়েছে মিনহা তার থেকে আলা সালাসাতা আশর 13টি ভাগে, আলা সালাসাতা আশর 13টি নওআন বিভক্ত হওয়ার মতো হয়েছে। অর্থাৎ সুন্দরভাবে, এটা মফুলে মুতালাক, সুন্দরভাবে এই আমেলে সামাউইগুলোকে 13 প্রকারে বিভক্ত করা হয়েছে। আশা করি আপনারা আজকের টেক্সট বুঝছেন। আমরা এটুকু একবার পড়ি, তারপর আগামী ক্লাসে আমরা তারপর থেকে শুরু করব। তো এখানে আমরা যেটা বুঝলাম ওটা হচ্ছে আমেলের প্রকার। আমেল কিন্তু প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে আমেলে লফজিয়া, একটা হচ্ছে মানাবি। লফজি মানাবি, তো লফজি যেগুলো এগুলো আবার 2 প্রকার। একটা হচ্ছে আপনার লফজিয়ায়ে সামাইয়া লফজি, আর একটা হচ্ছে লফজিয়ায়ে আপনার কিয়াসিয়া। লফজিয়া সামাইয়া যেগুলো এগুলো আরবদের থেকে শুনে শুনে, আর কিয়াসিয়া গুলো এগুলো নিয়ম অনুযায়ী। লফজিয়া সামাইয়া, লফজিয়া কিয়াসিয়া। আর একটা ওদিকে আমেলে মানাবি বা অফকাশ্য আমেল। তো সব মিলে আপনি যদি হিসাব করেন 100টা আমেল হবে। আবার এই যেগুলা লফজিয়া আমেলে লফজিয়া সামাইয়া, এগুলাকে সুন্দর করে 13 প্রকারে বিভক্ত করা হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝছেন, আজকের ক্লাসটা। এখান থেকে যদি কিছু শিখতে পেরেছেন মনে করেন, দয়া করে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওর মধ্যে যদি মানে আজকের ক্লাসের মধ্যে আপনার কোনো ডাউট থাকলে, কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামীতে আপনাদের সম্মুখে আবারও উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।